নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকবে উচ্চতর গণিত অনুশীলনী 3.1 এর যে 7টি প্রশ্ন আছে এখানে, সেই 7টি প্রশ্নের সমাধান। একে একে সবগুলো আমি সমাধান করব, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথম প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিকোণ 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। আমরা প্রমাণ শুরু করার আগে তোমাদের একটু নতুন জিনিস সম্বন্ধে ধারণা দিতে হবে, সেটা হলো লম্ব অভিক্ষেপ। আমি একটু লম্ব অভিক্ষেপটা তোমাদের বলবো। একটা রেখাংশ এবি, এইটা ভূমি, এটা ভূমি, এটার নাম ইএফ। এই ইএফ এর উপর এ বিন্দু থেকে একটা লম্ব আঁকলা এসি, বি বিন্দু থেকে একটা লম্ব আঁকলা বিডি। তাহলে এই সিডি কে এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ বলা হয়। লম্ব অভিক্ষেপ বলে। এটাও লম্ব, এটাও লম্ব। এ বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে দুটো লম্ব এঁকেছি। এই লম্বের আর এই লম্বের এবির অভিক্ষেপ তৈরি হয়েছে সিডি তে। যে এখন যদি এই বিন্দুটা এখানে থাকতো তাহলে আমার লম্ব আঁকার কোনো দরকার ছিল না, তখন এডিটা হয়ে যাবে এবি আর লম্ব অভিক্ষেপ। শুধু বি বিন্দু থেকে একটা লম্ব এঁকে দিলেই হয়ে যাবে। আমাদের জানা দরকার ছিল লম্ব অভিক্ষেপ কি, আমরা জেনেছি। তোমাদের বইয়ের উপপাদ্য 4 ব্যবহার করে আমি এটা প্রমাণ করব। সেখানে কি আছে সেটাও একটু বলবো। প্রথমে আমি একটা বিশেষ নির্বাচন লিখবো। এখানে বিশেষ নির্বাচন, তোমরা বিশেষ নির্বাচন পুরোটা লিখবে। ত্রিভুজ এবিসি এ বিকোণ 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে, এখানে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ একটা জিনিস, এখানে আগে চিত্র আঁকতে হবে, তারপরে বিশেষ নির্বাচন লিখতে হবে। সমাধান শুরু করলাম আমরা। চিত্র বিকোণ 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি সম্ভব হলে চাঁদা দিয়ে আঁকবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা চাঁদা ব্যবহার করে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবে তোমরা। এটা 60 ডিগ্রি, এটা বিকোণ, এটাকে এ মনে করি, এটাকে সি মনে করি। সমাধান লিখে চিত্র আঁকলাম। এখন বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন মনে করি, দেয়া আছে লিখবো আমরা। এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। প্রমাণ। তার আগে একটু অঙ্কন লাগবে। অঙ্কন এ বিন্দু থেকে এখানে একটা লম্ব এঁকে দেব আমরা। লম্ব অভিক্ষেপ লাগবে, তাই এডি লম্ব অঙ্কন করি। এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। বিসি এর উপর এডি লম্ব আঁকি। আমরা এখন সরাসরি প্রমাণে যাব। প্রমাণ। এই বিকোণটা সূক্ষ্মকোণ হওয়ার কারণে আমরা এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ যদিও না বলি, কিন্তু যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর
দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং এদের যে কোনো একটি ও এর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। আমরা এটা জানি, কোন ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর প্রমাণ আমরা জানি। ওই জানাটা অনেক বড়, ওইটা উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন, এটা আমরা এখানে লিখে দেব। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, আমি কি বলছি লিখছি একটু পরে তোমাদেরকে জিনিসটা সুন্দর করে বুঝাবো আমি। ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটা আমরা জানি যে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ যেটা থাকবে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত এবিসি ত্রিভুজের বিকুল সূক্ষ্মকোণ আমরা একটু উপরে লিখবো। এখন ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ 60 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ এবং বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব বিক্ষেপ, একটা বিসি বাহু একটা এবি বাহু, এই কোণ সংলগ্ন বাহু, একটা বিসি আর একটা এবি, এই এবি বাহু আর হলো বিসি বাহু, এই দুইটা কোণ সংলগ্ন বাহু। এদের যে কোনো একটা নিয়েছি আমি, কাকে নিব বলেছিলাম, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা একটু পরে সেটা বলি। সূক্ষ্মকোণ এবং বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব অভিক্ষেপ, এবি এর লম্ব অভিক্ষেপ বিসির উপর এর লম্ব বিক্ষেপ বিডি। সুতরাং আমরা কি লিখতে পারি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এএসি, তাহলে লিখতে পারি এসি স্কয়ার সমান সূক্ষ্মকোণ হলো এ বি সি মানে বি কোণ। এই জায়গাটাই প্রমাণটা, মূলত এখান থেকে প্রমাণটা শুরু, আর এটা একটা মুখস্থ ব্যাপার। এই প্রমাণটা এখান থেকে শুরু করলে এই অংশটা মুখস্থ। এটা আমাদের উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন লিখেছি, মূলত এখান থেকেই প্রমাণটা শুরু। বি কোণ 60 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ এবং বিসি বাহুর উপর এবি এর লম্ব অভিক্ষেপ বিডি
বিডি লম্ব অভিক্ষেপ। তাহলে কি হবে এখানে বলছে সেটা আমি তোমাদের সংক্ষেপে বলি। বলছে যে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, এটার উপর যদি তুমি লম্ব অঙ্কন করো তাহলে ক্ষেত্রফল হবে এস স্কয়ার, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু। এই কোণের সন্নিহিত অন্য দুই বাহু হলো এবি আর বিসি। তাহলে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এদের সমষ্টি অপেক্ষা, দেখো সমষ্টি করে ফেলেছি, এদের যে কোনো একটি, কাদের, এবি এবং বিসি, এদের আমি একটা নিলাম বিসি কে, এদের যে কোনো একটি, এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, অপর বাহু কি এবি, এবির লম্ব অভিক্ষেপ কিন্তু বিডি নিলাম, এদের যে কোনো একটি, এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ নিলাম, এদের অন্তর্গত আয়তক্ষেত্র বানাইলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু দুটার গুণফল, দ্বিগুণ পরিমাণ কম, 2 দিয়ে গুণ করে কম করে দিতে হবে মাইনাস। এটা আমরা প্রমাণ করব, এটা আমরা জানি যদি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এটা আমরা জানি, এখান থেকে আমরা এই ত্রিভুজ থেকে আমরা এইটা লিখতে পারি। কিন্তু আমরা প্রমাণ কি করব সেটা কিন্তু তোমাদের বলেছিলাম, সেটা ছিল এবি স্কয়ার এস স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। তাহলে এখানে এই যে বিসি টা থাকবে 2 আর বিডি মিলে, 2 বিডির মান যদি এবি দেখাইতে পারি তাহলে আমার প্রমাণটা শেষ হয়ে যায়। 2 বিডির মান যদি আমি এবি দেখাইতে পারি তাহলে আমার প্রমাণ শেষ হয়ে যায়। আমরা 2 বিডির মান এবি দেখাইতে যাই। দেখো এখন ত্রিভুজ ABDA কোণ B 60 ডিগ্রি, কোণ B 60 ডিগ্রি সূক্ষ্মকোণ এটা। তাহলে আর লম্ব কোণটা AD লম্ব, আর তোমার B কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি এবি আর বিডির মধ্যে সম্পর্ক বের করতে চাই, তাহলে অতিভুজ আর হলো ভূমি, আমাদের লিখতে হবে cos 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বাই অতিভুজ, বিডি বাই অতিভুজ হলো এবি। cos 60 এর মান তোমরা জানো কত, cos 60 এর মান হাফ ইকুয়াল বিডি বাই এবি। এখান থেকে আমরা 2 বিডির মান এবি পাই, 2 বিডি সমান এবি। এখানে যদি আমরা 2 বিডির মান এবি বসিয়ে দেই, সুতরাং এস স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস বিসি ইন্টু এবি। সাইড নোটে লিখে দেবো, যেহেতু 2 বিডি সমান এবি, এখানে আমি 2 বিডির মান এবি বসিয়েছি ওই জায়গাটায়। সুতরাং এস স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি, প্রমাণিত। এটা আমাদের 1 নম্বর প্রমাণ ছিল। আমাদের 2 নম্বর প্রমাণে বলেছে বি কোণ 120 ডিগ্রি হলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি এর বি কোণ 120 ডিগ্রি। বি কোণ এখানে ছিল, এটা 2 নম্বর যদি হয়, এখানে লেখা আছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এ, আমি 2 নম্বরটা লিখতেছি, ত্রিভুজ এবিসি এ বি কোণ, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। ত্রিভুজ এবিসি এর বি কোণ 120 ডিগ্রি হলে প্রমাণ করো যে এস স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু এসি। এটা প্রমাণ করতে বলেছে 2 নম্বরে। আমি 1 নম্বরটা মুছে দিচ্ছি। আমরা সমাধান শুরু করলাম। 2 নম্বরের সমাধান এটা। আমরা একটা বি কোণ 120 ডিগ্রি আঁকবো, এখানে চাঁদা দিয়ে আঁকবো আমরা 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি 120 ডিগ্রি বি কোণ। তাহলে আমরা এটাকে এ দিয়ে এটাকে সি দিতে পারি, অথবা এটাকে
সি দিতে পারি। এখানেও বিশেষ নির্বাচন লিখবো, চিত্র আঁকার পরে বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে যে এই লেখাগুলো আমরা আবার ত্রিভুজ এবিসি এর বিকোণ 120 ডিগ্রি হলে প্রমাণ করো যে, এখানে লিখতে হবে শুধু প্রমাণ করতে হবে যে। তারপরে একটা অঙ্কন আছে, অঙ্কনটা করি আমি। অঙ্কন এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি। এ বিন্দু থেকে সিবি এর বর্ধিতাংশের উপর, দেখো সিবি এর বর্ধিতাংশের উপর আমি লম্বটা বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। এটা লম্ব আঁকলাম আমি। সিবি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকলাম। প্রমাণে যায় এখন। প্রমাণ, দেখো এটা স্থূলকোণী ত্রিভুজ। এটা তোমাদের বইয়ের উপপাদ্য 3 এ যে সাধারণ নির্বাচনটা আছে, আমরা জানি স্থূলকোণী স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি অপেক্ষা এদের যে কোনো একটি এর উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা স্থূলকোণী ত্রিভুজের বেলায় আমরা জানি। এখানে ত্রিভুজ এবিসি এর বিকোণটা স্থূলকোণ, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কি? এখানে ত্রিভুজ এবিসি এর বিকোণ স্থূলকোণ। ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 120 ডিগ্রি অর্থাৎ স্থূলকোণ, সুতরাং আমরা কি লিখতে পারি? AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 ইনটু এদের যে কোনো একটি নিলাম আমি BC কে, এর উপর অপর বাহু লম্ব বিক্ষেপ নিলাম BD কে। ওটার মতোই 2BD মিলে যদি আমি এখন AC দেখাইতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যায়। এই জায়গাটায় এই ত্রিভুজ ABD এ আমি একটু উপরে লিখলাম ত্রিভুজ ABD এ বহিস্থ কোণ ABC ইকুয়াল 120 ডিগ্রি। সুতরাং ABD ইকুয়াল 180 মাইনাস 120 ডিগ্রি। এটার যোগফল কিন্তু 180 হবে। সুতরাং এটা মান হবে 180 মাইনাস এটা, তাহলে থাকবে তোমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ABD সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি। সুতরাং আমরা AB আর হলো তোমার বিডির মধ্যে সম্পর্ক বের করব। AB এর মান বিডির মাধ্যমে বের করব। আগেরটার মতোই লিখব cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো BD, অতিভুজ হলো AB। এখান থেকে cos 60 এর মান হাফ, আগের মতোই BD বাই AB। এখান থেকে AB এর মান পাওয়া যায় 2BD। এই 2 আর এই BD এটুকের মান যদি AB বসায় দেওয়া হয় তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায়। আমরা এই চিত্রটা মুছে দেই এখন। দেখব সুতরাং AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার
প্লাস 2BC ইন্টু এবি, বিসি ইন্টু এবি। তারপরে লেখা যায় এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। এখানে সাইড করে লিখতে হবে যেহেতু টুয়াইস বিডি সমান এবি। তাহলে আমাদের প্রমাণ এখানে এটা শেষ হয়ে গেল। এই জায়গায় এই প্রমাণটা শেষ হলো, প্রমাণিত। ত্রিভুজ এবিসিএ 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসিএ কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি এবং বিসি এর মধ্যবিন্দু ডি প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। অনেক সহজ প্রমাণ। বিশেষ নির্বাচন ওই একই। আমরা সমাধান শুরু করি। সমাধান একটা এবিসি ত্রিভুজ আঁকি যার সি কোণ এক সমকোণ। এবিসি ত্রিভুজ আমরা আঁকলাম, এবিসি ত্রিভুজের সি কোণ এক সমকোণ বলেছে, আর বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এটা মধ্যবিন্দু নির্ণয় করবা তোমরা, মধ্যবিন্দু নির্ণয় করে ডি লিখবা। এডি আমাদের যোগ করতেই হবে, এটা প্রমাণ অঙ্কনে লেখার দরকার নাই কারণ এখানে এডি স্কয়ার আছে, বিডি স্কয়ার আছে। আমরা প্রমাণে চলে যাই সরাসরি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ওখানে যা আছে ওইটাই লিখবো আমরা। সময় নষ্ট না করি, ভিডিও লম্বা না করি। প্রমাণ, এই প্রমাণটা অনেক ছোট্ট, একটু শুধু লক্ষ্য করবে তোমরা। আমরা এবিসি ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি। আর এসিডি ত্রিভুজ থেকে ত্রিভুজ এসিডিএ কোণ এসিডি ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য এখানে লিখতে পারো 90 ডিগ্রি এবং এডি ও ত্রিভুজ, 90 ডিগ্রি এবং এডি ও ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। কি পাই? এডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার যোগ সিডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে এডি ও ত্রিভুজ। আবার ত্রিভুজ এ বি সি হতে পাই এবি ও ত্রিভুজ একই পিথাগোরাসের উপপাদ্যের কারণে এটা হবে এবি স্কয়ার ইকুয়াল, বারবার একই লেখার কোনো প্রয়োজন নাই। এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার বিসি কে আমরা লিখতে পারি সিডি যোগ বিডি তার হোল স্কয়ার। বিসি কে ভেঙে লিখলে হয় সিডি যোগ বিডি। এরপরে এসি স্কয়ার এটাকে এ ধরে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখি সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2সিডি ইনটু বিডি। তারপরে দেখো এসি স্কয়ার আর সিডি স্কয়ার মিলে এখানে এডি স্কয়ার হয়েছিল। এখানে আমরা নিচে লিখলে দেখা যাবে না, উপরে চলে যাই। এখান থেকে দেখো এটা একটা সমীকরণ যদি দিয়ে রাখো 1 নং লিখবো 1 নং এর সাহায্যে বা দাব 1 এর সাহায্যে আমরা উপরে চলে যাই। এটা আমাদের এ বিন্দু ছিল, তো এসি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এসি স্কয়ার যোগ সিডি স্কয়ার মিলে এডি স্কয়ার হয়। তাহলে আমার এবি স্কয়ার সমান বা এবি স্কয়ার সমান এডি স্কয়ার
যোগ আর এটা বিডি স্কয়ার যোগ এখানে 2 সিডি ইনটু বিডি, সিডি আর বিডি হবে সমান, তাহলে লেখা যায় 2 ইনটু বিডি ইনটু বিডি। সাইড নোটে লিখবো যেহেতু বিডি সমান, যেহেতু সিডি সমান বিডি, তাহলে এখানে হয় এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার যোগ 2 বিডি স্কয়ার, তারপরের লাইনে হয় এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার প্রমাণিত। এটা কার মান? সুতরাং এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার প্রমাণিত। এই হলো তোমাদের 3 নাম্বার। 4 নম্বরে ত্রিভুজ এবিসি এডি বিসি এর উপর লম্ব, বিই এসি এর উপর লম্ব, দেখাও যে ত্রিভুজ এবিসি এর এডি বিসি এর উপর লম্ব, চার নম্বর ত্রিভুজ এবিসি এডি বিসি এর উপর এবং বিই এসি এর উপর লম্ব, এর উপর লম্ব, দেখাও যে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি। দেখো এখানে যা বলেছে আমরা চিত্রটা এঁকে ফেলবো, সমাধান লিখে চিত্র আঁকবো। এই চিত্রটা আঁকলে তোমরা লম্বটা বুঝতে কষ্ট হবে। এভাবে চিত্রটা আঁকি, এডি বিসির উপর লম্ব, এডি বিসির উপর লম্ব, এডি এটা এ বিন্দু দিলাম আমি, তোমরা তোমাদের মতন দিতেও পারো। আর বিই লম্ব আঁকবো এখানে একটা, বিই এটা বি, এটা সি, এটাও লম্ব, এটাও লম্ব। প্রমাণ করতে হবে যে এইটা, হ্যাঁ। আর লম্ব এঁকেছি, বিশেষ নির্বাচন লিখবো এখন নিচে, বিশেষ নির্বাচন লিখে আমরা ওই কথাটাই লিখবো, সময় নষ্ট আর করলাম না। প্রমাণ, আমরা প্রমাণ এখান থেকে শুরু করি, নিচে একটু জায়গা কম। ত্রিভুজ এবিসি এ কোণ এসিবি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বিসি বাহুর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, এই বিসির উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, এই সিডি এসি বাহুর লম্ব অভিক্ষেপ বিসি বাহুর উপর, এসি এর লম্ব অভিক্ষেপ বিসি বাহুর উপর। এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ মনে করেছি, তাই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোণটা এবি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোণটা এবি। এসিবি সূক্ষ্মকোণ বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। সুতরাং আমরা লিখতে পারি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ মানে এবি স্কয়ার। এই কোণের সন্নিহিত অন্য দুই বাহু হলো, এই কোণের সন্নিহিত বাহু একটা এসি আর একটা বিসি, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সূক্ষ্মকোণী ত্রিভুজ, তো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে আমরা লিখব সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলা বিয়োগ হবে, স্থূলকোণী ত্রিভুজের বেলায় বিয়োগ 2 ইন্টু বিসি ইন্টু এদের যে কোনো একটি, কাকে নিব আমি বিসি কে, এর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, কাকে নিব সিডি কে,
বিসি ইন্টু সিডি। সিডি লম্ব অভিক্ষেপ ছিল কার উপর? বিসির উপর। কার লম্ব অভিক্ষেপ? এসি এর। এই দুইটা বাহুর একটাকে নিয়ে নিব আমরা। যে দুইটা বাহু মিলে কোণ উৎপন্ন হবে, এসি আর বিসি, এই দুইটা বাহু মিলে কোণ উৎপন্ন হয়েছিল সূক্ষ্মকোণটা। এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ আঁকলাম বর্গ। এদের যে কোনো এক, এদের দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, এদের থেকে কি হবে? মাইনাস হবে। কি এদের যে কোনো একটা নিব, আর আরেকটা যে লম্ব অভিক্ষেপ এইটাকে নিব, আয়তক্ষেত্র বানাবো, এর দ্বিগুণ পরিমাণ কম এইটা। তারপরে আবার এই সেম ঘটনা, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিব। আমরা আবার সেম ঘটনা আসবে, এসি বাহু বিসি লম্ব অভিক্ষেপ সি। এসি বাহুতে, এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব অভিক্ষেপ সি। আবার এসি বাহুর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ সি। এসি বাহুর উপর এটাই সূক্ষ্মকোণ। একবার বিসি বাহুর উপর এসি লম্ব অভিক্ষেপ সিডি, আবার এসি বাহুর উপর বিসি লম্ব অভিক্ষেপ সি। কিন্তু এখানে এই এবি বাহু সূক্ষ্মকোণের বিপরীত বাহু, ঠিক আছে। আর এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার এটাও ঠিক আছে, কিন্তু -2 ইন্টু কার উপর? এসির উপর। তাহলে আমি এসি কে নিতে হবে এসি ইন্টু অপর বাহু লম্ব অভিক্ষেপ ছিল সি, সি কে নিতে হবে সি। এটাকে আমরা দেব 2 নম্বর। 1 ও 2 যদি এখন তুলনা করি, এবি স্কয়ারের মান এতটি, এখানে এবি স্কয়ারের মান এতগুলো, এবি স্কয়ারের মান এখানে এতগুলো, এখানে এবি স্কয়ারের মান এতগুলো। দুটো যদি তুলনা করো, 1 নং ও 2 নং সমীকরণ যদি তুলনা করো, তাহলে পেয়ে যাবা 1 ও 2 তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। দুই জায়গায় এবি স্কয়ারের মান আছে, তোমরা দেখতে পাচ্ছ দুই জায়গায় এবি স্কয়ারের মান আছে। তো মানগুলো আমরা লিখব, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। 1 নং থেকে লিখলাম। 2 নং থেকে লিখবো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2ac ইন্টু সিই। দেখো, এই এসি স্কয়ার এই বিসি স্কয়ার কে যদি এদিকে নিয়ে আসো, তাহলে এটার সাথে কাটা চলে যাবে। এখানে থাকবে 2bc ইন্টু সিডি সমান -2ac ইন্টু সিই। তারপরের লাইনে আমরা এই -2 বাদ দিয়ে দেব। তাহলে থাকে bc ইন্টু সিডি সমান ac ইন্টু সিই। সাইড টুটে লিখব, উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে। এটাই প্রমাণ করতে বলছিল। সুতরাং বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সিই প্রমাণিত।